قد قال رسول الله صلى الله عليه وسلم تعلموا عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال لي رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموه الناس تعلموا الفرائض وعلموها الناس تعلموا القرآن وعلموه الناس فإني امرؤ مقبوض والعلم سيقبض وتظهر الفتن حتى يختلف اثنان في فريضة لا يجدان أحدا يفصل بينهما رواه الدارمي والدارقطني صدق رسول الله صلى الله عليه وسلم মাদ্রাসা রাওয়াতুল উলুম আল ইসলামিয়া মুসলিম মা বোনদের জন্য বালিকাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র। আমরা এই মুহূর্তে এই ইলমে দ্বীন শিক্ষা কেন্দ্রে উপস্থিত হইতে পারছি আল্লাহ পাক আমাদেরকে আনছেন এবং তালিবাতে উলুম দ্বীনি ইলম শিক্ষার্থী ছাত্রীদের মাজমাতে বসার সুযোগ দিয়েছেন। এখানে উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ানও আছেন। আল্লাহ তাআলা পুরা মাজমাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন। আমি এখানে প্রবেশ করলে আপনাদের পক্ষ থেকে সজোরে সালাম আসছে, আসলে এটা সুন্নতের খেলাফ। সুন্নত তরিকা হলো যিনি আসবেন তিনি সালাম দিবেন, ইউসাল্লিমুল কাদিমু, সেই হিসেবে আপনারা সালাম পাবেন আর আমি সালাম দিব। আপনারা দিছেন অতি শ্রদ্ধার কারণে এবং আপনাদেরকে তালিম দেওয়া হয়, সালাম শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষাদানকে কেন্দ্র করেই বাস্তবায়নের চেষ্টা আপনারা করছেন, আগ্রহ ভালো। কিন্তু সুন্নত তরিকা হলো যে আসবেন তিনি সালাম দিবেন। দ্বিতীয় কথা হলো এইটা, সালাম তো সালামে ইদিন প্রবেশের সালাম, সালামে লিকা সাক্ষাতের সালাম, সালামে বিদায়ী সালাম। আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতেছি না, আমরা আসতেছি এটা জানানো, এজন্য আমরা সালাম দিয়ে ঢুকতেছি বা ঢুকবো। আর আপনাদের সালাম নিতে হলেও ওইরকম ভাবেই নিতে হবে। সালাম দেওয়া সুন্নত কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। যারা গায়রে মাহরাম বালিগা তারা জুড়ে অবশ্যই জবাব দিবেন না, আর যারা বাচ্চা তারা দিতে তেমন কোনো অসুবিধা নাই। যাই হোক, এর প্রতি আপনাদের লক্ষ্য রাখতে হবে। মাদ্রাসা রাওয়াতুল উলুম আল ইসলামিয়া দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র, যেখানে মুসলিম কন্যাদের শিক্ষাদান কেন্দ্র। ইলম শিক্ষা এটা হলো সমস্ত মুসলিম পুরুষ নারী সবার জন্য ফরজ। সে ফরজটাও ফরজে আইন, এটা বিশেষ স্তর পর্যন্ত। যেই পরিমাণ না শিখলে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, কঠিন শাস্তি হবে, গুনাহগার হবে, ওই পরিমাণ তো শিখতে হবেই ফরজে আইন। এর জন্য উচিত ছিল ঘরে মা বোনদের জন্য ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা থাকা, বাবা মা তার ইন্তজাম করা। আমাদের দেশে বাবা নিজেরাই ইলম থেকে বঞ্চিত, তারাই জানে না তো কেমনে শিক্ষা দিবে। তাই আমাদের দেশে অপারগতা, বিধায়ী উলামায়ে কেরাম মেহনত করে এভাবে দ্বীনি মাদ্রাসা কায়েম করতেছেন, যেখানে মুসলিম কন্যারা ইলম শিখতেছে। এর দ্বারা এই সমস্ত উলামায়ে কেরাম তাদের মাতা পিতার যে হক ছিল সেই হক আদায় করার চেষ্টা করতেছেন। অনেক বড় কাজ তারা আঞ্জাম দিতেছেন। যেরকম আঞ্জাম না দেন
তাহলে ভবিষ্যতের সময় এমন এক সময় আসবে যখন মুসলিম কন্যাদের মধ্যে মুসলিম অনুভূতি হারায় ফেলবে, পরিচয় দেওয়াও সম্ভব হবে না। এটা একটা অনেক বড় কাজ ছিল, দায়িত্ব বাপ মার, তারা করে নাই, করতে পারে নাই, উলামায়ে কেরাম তা আঞ্জাম দিতেছেন। আল্লাহ পাক এই মেহনতকে কবুল করেন, সর্বোত্তম বিনিময় উলামায়ে কেরামকে আল্লাহ পাক দান করেন। আমি হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটি রিওয়ায়াত আপনাদের সামনে পড়ছি, যেখানে 3টা বাক্য আছে। বাক্যগুলি একাধিক হাদিসে একাধিক তরিকায় আছে, এখানে এক জায়গায় 3টা আছে। দারিমিতে এই শব্দগুলি আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল আকদাসের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, যার রাসূলের বাড়িতে ঢুকতে অনুমতি লাগতো না। মানুষ খাটো আকারের ছিলেন, কিন্তু ইলম ছিল অনেক বেশি। আমাদের যত ফিকহে হানাফির যত মাসাইল এর অধিকাংশই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত আমলে একবার তিনি বসছেন, সাহাবায়ে কেরাম ছিলেন অনেকেই, উনি আসছেন। তো উনি আসা মাত্রই ওমর দাঁড়ায় গেছেন, সম্মান করছেন, ইস্তেকবাল করছেন, বসাইছেন। যেহেতু উনি খাটো আকারে ছিলেন, সবার নিচে পড়ে গেছেন, অন্যদের মাথা উঁচু দেখা যায়। যতক্ষণ তিনি আসছেন তো সম্মানার্থে কথাবার্তা বলছেন, মুজাকারা করছেন, থাকছেন। চলে যখন যান, বিদায় করে দিয়েছেন। তো যাওয়ার পরে দীর্ঘ সময় তাকায় আছেন, যতক্ষণ দেখা গেছে। উনি বলতেছিলেন যে এই যে লোকটা ইলমের মোটকা, এত ইলম আল্লাহ পাক ওনাকে দিছিলেন। তো উনি 3টা কথা এখানে নকল করছেন। বললেন যে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, তাআল্লামুল ইলমা, তোমরা সকলেই ইলম শিখো। এই ইলম কোনটা? দুনিয়ার জাগতিক কোনো বিষয়ের ইলম না, অঙ্কও না, ভূগোলও না, আর এই সামাজিক কোনো কাজও না, পারিবারিক কোনো কাজও না। এই ইলম মানে ওহী দ্বারা যে ইলম আসছে সেই ইলম, যে ইলম মানুষকে মানুষ বানায়, যে ইলম কঠিন পাথরের হৃদয়ের অধিকারী ব্যক্তিকে নরম বানায়, যে ইলম জাহান্নামীকে জান্নাতি বানায়, যে ইলম নিষ্ঠুর মানুষকে সুহৃদয় বানায়, যে ইলম আল্লাহ পাকের পরিচয় দেয়, যে ইলম আসার পরে একজন মানুষ অত্যন্ত বিনয়ী, খিদমত গুজার, নিজেকে তুচ্ছ জানে, এই ইলম তোমরা শিখো। সেটা কোনটা? সেটা হলো আল্লাহ পাকের দেওয়া, রাসূল আকদাস বাতানো এই ইলমে ওহী, ইলমে শরিয়াত, যা আমাদের কাছে আছে। দ্বিতীয় বাক্য, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন, তোমরা ইলমে ফারাইজ শিখো, বা তোমাদের উপরে অর্পিত দায়িত্ব, ফরজ কাজ যেগুলি আছে সেগুলি শিখো। ফরজ কাজ যেমন তোর পর্দা করা ফরজ, 7 বছর থেকে পুরা দেহের পর্দা করা শুরু করা, এর আগ পর্যন্ত লজ্জাস্থানের পর্দা করা ফরজ। তুমি না পারলেও বাপ মা করাই দিবে, তার দায়িত্ব ফরজ। তোমার ইজ্জতের হেফাজত করা তোমার ফরজ। তোমার বয়স হয়ে গেলে ঈমান ঠিক করা তোমার ফরজ। ঈমানের সাথে নামাজ শুরু করা তোমার ফরজ। রমজান আসলে রোজা করা ফরজ। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, তা শিক্ষা করা ফরজ। কোরআন শুধু নয়, নামাজ পড়তে মাসাইল জিকির লাগে, সবগুলি শিক্ষা করা ফরজ। এরকম ফরজ দিন যাবে, বাড়বে। তোমার জন্য অনেক করণীয় ফরজ আছে, এবং কোরআনও শিখো। তাআল্লামু সিগায়ে আমর বা সিগায়ে জামা, সম্বোধন পুরুষকে, উদ্দেশ্য মহিলা, পুরুষ মহিলাকে একত্রে বলা হয়েছে। তৃতীয় বাক্যে তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তোমরা কোরআন শিখো, মানুষকে শিখাও। ফাইন্নী মাকবুল, কেননা আমি দুনিয়ার থেকে চলে যাব, আমাকে আল্লাহ পাক নিয়ে যাবেন। আমি আজীবন থাকবো না যে তোমাদেরকে এগুলি চর্চা করাই থাকবো। আমি যখন চলে যাব, যাওয়ার আগেই গুরুত্বের সাথে গ্রহণ করো, চলে গেলে অনেক কিছু থেকে বঞ্চিত থাকবা, এগুলি পাওয়া যাবে না। সত্যিই তো এরকম হয়। বড় আলেম চলে গেলে
অনেকে ইলম তার সাথে চলে যায়, যা দফন হয়ে যায়, পাওয়া যায় না। ওয়াসায়ুকবাজুল ইলমু বলে আল্লাহ পাক ইলমও নিয়ে যাবেন, ইলম থাকবে না। ইলম নিয়ে যাবেন, থাকবে না, এটা এই হাদিসের ব্যাখ্যা নাই। আর এই হাদিসে আসছে ইয়াকবিজুল উলমা ইলমা কেমনে লা ইয়ানতাজিউহু ইনতিজাআম মিনাল ইবাদ, মানুষের দিল থেকে আল্লাহ টাইনা বের করে নিয়ে যাবেন না, বাল বিকবজিল উলামা, বরং আলেমদেরকে দুনিয়া থেকে উঠায় নিবেন। আলেম শেষ হয়ে গেল, ইলম খতম হয়ে গেল। এভাবেই চলছে ধারাবাহিকভাবে, কিয়ামত পর্যন্ত আসছে। বড় বড় শেষ চলে যাচ্ছেন, ছোটরা থাকতেছে, বড়দের সাথে ইলম চলে যাচ্ছে। যদি আমরা গুরুত্বের সাথে এখনো এটা হাসিল না করি, পুঁজি না বানাই, তাহলে এই এতটুকু থাকবে না, এটাও খতম হবে। এক পর্যায়ে হাদিসের শেষে আসছে যে ইলম উঠতে উঠতে এমন অবস্থা সৃষ্টি হবে, দুজন মানুষের মধ্যে কোনো একটা ফরজ বিষয় নিয়ে তর্ক চলবে, কিন্তু কোনটা সঠিক এরকম ফয়সালা দেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না। কিয়ামতের আগে এই ঘটনা ঘটবে। এই সতর্কবাণী রাসূল আকদাস দিয়েছেন কি জন্য? গুরুত্বের সাথে ইলম শেখার জন্য। ওই অবস্থা আসার আগে ইলম শিখো। বলে আমি শিখি বা না শিখি, অবস্থা আসবেই তো। বলে আসলেও তোমার অবহেলা, তোমার ত্রুটির কারণে ওই অবস্থা না আসুক, তুমি মেহনত করে শিখা তৈরি নাও, তুমি পুঁজি বানাও, এরপরে ওই অবস্থা আসুক, তোমার ত্রুটির কারণে না আসুক, তুমি আল্লাহর কাছে মুআখাদার পাত্র না হও, পাত্রী না হও। এই জন্য এতটা গুরুত্ব রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। মনে রেখো, পৃথিবীতে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য, রাসূল আকদাসের কথা ওই রকম সর্বাধিক বেশি সত্য। আমার আসদাকু মিনাল্লাহি কিলা, রাসূল আকদাস বলেন আসদাকুল হাদিসি ইলাইয়া আহাব্বুহু, সবসময় সর্বদাই সত্য কথা আমার কাছে অতি প্রিয়। আর সত্যটাই রাসূল বলেন। এই জন্য রাসূলের সিফাত হলো আস-সাদিকুল মাসদুক, তিনি নিজেও সদা সত্য বলেন এবং তার কাছেও সত্যটাই প্রকাশ করা হয়। কেউ আশেপাশেও কেউ মিথ্যা বলে না। ফেরেশতারা আসে তো এরকম ভাবে সত্যটা নিয়ে আসে। রাসূল আকদাস সিফাত হলো এটা, ওয়া সাদিকুল মাসদুক, তিনি সর্বদা সবকিছু পরিপূর্ণ সত্য বলেন, শতভাগ সত্য। সত্য বলেন কেন বুঝলাম? বলে এর প্রমাণ আছে, হাজার লক্ষ লোকের সাক্ষ্য আছে, বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে পৌঁছে। আকল বিবেক বলে সত্য হওয়ার বিষয়ে, অভিজ্ঞতা আছেই। পিছনের গুলি বাদ দেই, এই বর্তমান যেসব বিষয়গুলি হাদিসের আলোকে দেখতেছে, প্রকাশ পাইতেছে, শতভাগ সত্যই প্রকাশ পাইতেছে, তাহলে রাসূল সত্য বলছেন তা বুঝবো না কি দিয়া? এটা দিয়ে তার বেশি বোঝা যাচ্ছে। কিয়ামতের আগে ইলম উঠবে, উঠে গেছে, দেখতেছি। জাহালাত আসবে, এসে গেছে। মদ বেশি পান করা হবে, শরীবাতুল খুমর এত বেশি ব্যাপক হয়েছে বিভিন্ন নামে। এখন যুবকরা, চ্যাংরা বয়সের ছেলেবেলেরা আক্রান্ত, সব জায়গায় ঘুরতেছে আর আগাম করতেছে। এরকম ভাবে বাদ্য বাজনা খুব বাজবে, বেশি বাড়বে, খুব বাড়ছে। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে তখন আছেই, মোবাইলেও আছে, টিভিতেও আছে, আবার এই সমস্ত মেশিনপত্র কিনেও বাজাইতেছে। গায়িকার সংখ্যা বাড়বে, অনেক বেশি বাড়ছে। যা কিছু রাসূল বলছেন তা হুবহু বাস্তবে পরিণত হইতেছে। কাজেই সব দিক থেকেই সত্য। তিনি যেহেতু বলছেন, সত্যটাই বলছেন, আর এটা শিখা ফরজ আমাদের জন্য। তাই এই ইলম, ফরজ ইলম শিখার জন্য আমরা এখানে আসছি। হয়তোবা আমার নিজের সদিচ্ছায় আসি নাই, মুরব্বীদের নিয়ত এবং তাদের চেষ্টায় আসছি। তবুও তাদের নিয়তই আমাদের নিয়ত, তাদের চেষ্টা বাস্তবায়ন করা আমাদের কাজ। আমরা গাফলত কইরা, অলসতা কইরা কোনো ক্রমেই মুরব্বীদের এই আশা থেকে তাদেরকে বঞ্চিত না করি, আশা অপূরণে সাহায্য না করি, তাদের আশা মনোভাব যদি পূর্ণ হয়। এই জন্য শতভাগ আমি এখানে লেগে থাকি, মনোযোগ দিই, যাতে আমার দ্বারা ইচ্ছাকৃত ত্রুটি না হয় এবং কোনো বিষয় আমার থেকে ছুটে না যায়। আমার প্রতি খেয়াল রাখি। বাবনরা আমার এক সময় ছিল যখন মা বোনদের মধ্যে অনেক ইলমের চর্চা ছিল,
বড় বড় মুহাদ্দিসা ওনারা ছিলেন, ফিকহের কিতাব ওনারা লিখছেন, ফতোয়ার কিতাব ওনারা লিখছেন। অনেক অনেক বাদায়ে সানায়ে লেখার পিছনে একজন মহিলার ইলমের তাওয়াজুনের কারণেই ছিল। বড় আলেমা মুফতি ছিলেন, বলছিলেন যে এরকম বড় আলেম মুফতি যে না হইলে তাকে আমি বিয়ে বসবো না, বাধ্য উনি কিতাব লিখছেন। কিরকম তাকাদ ওনাদের ছিল। আম্মা জান আয়েশা কত মুহাদ্দিসা ছিলেন, সারা বিশ্বের সবাই তার কাছে ঋণী। তোমরা চেষ্টা করলে ওইভাবেই মেহনত করে নিজেই করতে পারবা, তোমরাও উম্মতের জন্য অবদান রাখতে পারবা। পুরুষ মহিলা না পারলেও মহিলা অবশ্যই পড়াবা। তোমার মতো লক্ষ কোটি মহিলা পড়ে আছে এছাড়া সেটা যারা বিভিন্নভাবে জাহালাতের মধ্যে ডুবা, বিভিন্ন গুনাহে ডুবা, এমনকি ইজ্জত সম্মান রক্ষা করতে সক্ষম না। তুমি ইচ্ছা করলে তাদের পিছে সময় দিয়ে মেহনত কইরা তাদেরকেও আল্লাহমুখী বানাইতে পারো। এই ইলম শিখলে তোমার কি লাভ হবে? বলে লাভ তো অনেক হবে। তুমি আল্লাহ পাকের আপন হইবা, তোমার মর্যাদা রাসূল আকরামের কাছের হবে, কবরে তোমার আযাব মাফ হবে। ইলম তোমার আপন জনের স্রোতে আইসা ওই শাস্তিদায়ক বিষয়গুলিকে প্রতিহত করবে। জুড়ে দে, খেয়াল করো। আরে দুনিয়াতেও তো তোমার শুভ পরিণাম, তোমার ভালো জায়গায় বিয়ে শাদী হবে। কারণ প্রত্যেকটা মানুষই ভালো মেয়ে চায়, নিজে খারাপ হইলেও মেয়েটা যাতে ভালো থাকে, চরিত্রবান, আখলাক ভালো, মোতাওয়াজে, বিনয়ী, খিদমত গুজার, এসব সবাই তালাশ করে। আমার দরকার এই জায়গা এভাবে সবাই খায়। কাজে একটা ভালো মেয়ের যোগ্যতা সম্পন্ন, ইলম শিখছে, আখলাক ভালো, এজন্য বহু চাহিদা আসবে। দুনিয়াতেও তোমার ঠিকানা ভালো, আখিরাত তো ভালোই ভালো। দুনিয়ার যত রকম অশান্তি পারিশানি সব ইলম না থাকার কারণে, যত সব অসুবিধা ইলম এবং ইলম অনুযায়ী আমল না থাকার কারণে তত সব পারিশানি। ইলম থাকলে আর তা থাকে না। কাজেই তুমি দুনিয়াতেও নিরাপদ থাকবা। সবচেয়ে বড় কথা হলো দুনিয়া একটা পরীক্ষার জায়গা। বিভিন্ন অবস্থা তোমার কাছে আসবে, কঠিন পরীক্ষা আসবে। খানা মিলবে না, থাকার জায়গা মিলবে না, ইজ্জত মিলবে না, বাল বাচ্চাদের সমস্যা, সবাই উল্টা হবে, বিপরীত হবে, শত্রুতা করবে, জুলুম নির্যাতন করবে, কত কিছু করবে। এই সব প্রতিকূল অবস্থায় তোমাকে যে আশ্রয় নিয়ে থাকতে হবে, ওই আশ্রয় তোমাকে খুঁজে বের করতে হবে। ওই আশ্রয় খুঁজে বের করবা কিসের দ্বারা? এই ইলমের দ্বারা। আশ্রয়টাকে আল্লাহ তাআলা। তুমি এই সকল প্রতিকূল অবস্থায় শুধু আল্লাহকে নিয়ে থাকবা, আল্লাহ থেকেই সকল জরুরত পুরা করবা। আল্লাহই তোমার আপন, আল্লাহই তোমার জরুরত পুরাকারী। এই বুঝ যখন হাসিল হবে, আল্লাহকে চিনে ফেলবা, তো তোমার আর কি চাই? মারিয়াম আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহকে নিয়েই ছিলেন। ছোট সময় কম বয়সের বাচ্চি, খাবার নাই, দাবার নাই, বাস নামাজ দ্বারা সমাধান করছেন। বড় হয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম গর্ভে আসছেন আল্লাহর হুকুমে, স্বামী ছাড়া আল্লাহর নির্দেশে আসছে। তখন মানুষ কত রকম কথা বলছে, কটূক্তি করছে। তখন তিনি আত্মহত্যা করেন নাই, বরং ওই আল্লাহ তাআলার আশ্রয় নিয়েই সমস্যার সমাধান করছেন। এরকম ইমরাতে ফিরআউন কত কঠিন দুরবস্থা, সারা বিশ্ব একদিকে, তার স্বামী বিশ্বের সাথে বড় জালেম, বড় খবিস, সেখানে তিনি আল্লাহ তাআলার আশ্রয় নিয়েই সমাধান করছেন। এরকম এই সমাধানটা তোমার জিন্দেগিতে আসবে। তুমি যাতে মখলুক মুখী না হও, আল্লাহ মুখী হও, এই শিক্ষাটাই এখানে তোমাকে দেওয়া হবে। এখান থেকে তুমি নিবা। কাজেই তোমার জন্য অত্যন্ত মঙ্গলজনক এই পথ। খায়রই খায়র, কল্যাণই কল্যাণ। তবে এটা শর্ত হইল এই ইলমটাকে শুধু কাগজে রাখো না, এটাকে সিনায় ঢুকাইও। সার্টিফিকেটের মধ্যে ইলম না থাকে, বাস্তবে যেন ইলম তোমার দেহে থাকে।
এবং এটা আমলে পরিণত হয়, তখন এটা কাজে লাগছে। আজকাল দোষ আছে একটা বদনাম, মেয়েরা মাদ্রাসায় বললে তারা কাজকর্ম করে না, সাংসারিক হয় না, স্বামীর খিদমত করে না, উল্টো পাল্টা করে, ঝগড়া লাগে, আরো কত কিছু। আর এটা বাস্তবতাও আমরা দেখি বহু জায়গায় ঘটতেছে। কেন? এলেম তো এইরকম নোংরামি শিখায় না, এলেম তো আদর্শ শিখায়, মানবতা শিখায়, খিদমত গুজারি শিখায়। তোমরা কি জানো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যাকে জান্নাতের মহিলাদের সর্দার বলা হয়েছে, উপাধি দেওয়া হয়েছে, তিনি কি করছেন? রাসূল পাকের মেয়ে, এত বড় মানুষের সন্তান, গর্ব অহংকার ছিল না। তিনি নিজে দূরে থেকে পানি আনতেন বেস্তের মস্কের মধ্যে, সিনায় পিঠের মধ্যে, সিনার মধ্যে লাগায়া ফিতা বাইন্দা দাগ হয়ে গেছিল, হাতে নিজে পিষতেন, গম ইত্যাদি হাতে কর পড়ে গেছে, ছালি পড়ে গেছে, ঘাস নিজে আনতেন, খাওয়াইতেন, চামড়ার মধ্যে, ওটার মধ্যে শুয়ে থাকতে হইতো, কত কষ্টই না তিনি করছেন। এরপরেও হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় বলছেন পানি আনতে উঠে গেছেন, হয়তো আলী ঘুমায় পড়ছেন, পানি নিয়ে দাঁড়ায় আছেন, ঘুম ভাঙলে দিবে, ঘুম দায়িকা দিয়া ক্ষতি করার দরকার নেই। অনেক অবুঝ মহিলা থাকে, ডাক দেয়, এই যে পানি আনছি ওঠেন, এর দ্বারা ক্ষতি হয়, অপেক্ষা করতে হয়। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, টেরি পায় নাই, উনি ডাকে নাই, সারা রাত দাঁড়ায় রয়েছে, ঘুম ভাঙছে, বলছে তুমি এই দাঁড়া রয়েছ, পানি চাইছেন তাই, তুই যে পানি তুমি দাঁড়া রইলা, হাই করলা কি তুমি সর্বনাশ, তুমি নবীর মেয়ে, তো একটা কথা, তুমি নবীর কাছে বলবা না। বলে কেন বলবো না, কি সমস্যা? আমি স্বামীর হুকুম মান, তার খেদমত করছি, এটা আমার জন্য কল্যাণ কর, আমার সৌভাগ্যের কথা, এটা আমার কাজ। বলে এইটুকের জন্য আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, ফেরেশতা সুসংবাদ দিয়েছেন যে আজ থেকে তিনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দার। শুধু ইলমের কারণে, খিদমতের কারণে। ইলম এবং খিদমত একটার বিপরীত নয়, কিন্তু তোমরা করে ফেলছো ভিন্ন রকম। আশা করি তোমরা বুদ্ধিমান, তোমরা ওইরকম করবা না, সমাজে প্রচলিত নিয়মে না, ইলমের সাথে আমলের সমন্বয় যাতে থাকে, এই চেষ্টা পরিপূর্ণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুঝদান হিম্মত আলিয়া তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. ألف با تا